হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রস্তুতির জন্য শুরু করে দিয়েছো বিভিন্ন পড়াশোনা এবং প্রিলিমিনারি প্রস্তুতি অনেকেই শুরু করেছো। কিন্তু একটা প্রপার ওয়ে বা একটা প্রপার স্ট্র্যাটেজি না জানলে কিন্তু যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। তাই প্রথম থেকে টপাররা কি ধরনের স্ট্র্যাটেজি বা ব্লুপ্রিন্ট ফলো করে সেই বিষয়গুলো জানা থাকলে তাহলে সম্পূর্ণ একটা সাফল্যের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলা যায়। অর্থাৎ একটা সঠিক দিক নির্দেশনা বা কিভাবে কত নম্বর টার্গেট রেখে আমি এগোবো, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের জন্য যে কোনো পরীক্ষার প্রিপারেশন, সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যায়। তাই প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতির আগে সেই পরীক্ষার প্রস্তুতির একটা রোড ম্যাপ প্রতিটি অ্যাসপিরেন্টের উচিত তৈরি করে ফেলা। তো আমরা আজ এই সেশনে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিলি প্লাস মেন্সের রোড ম্যাপ কি হওয়া উচিত এবং কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করব। ডাব্লিউবিসিএস আর মিসলেনিয়াস নিয়ে একটা আলোচনা কিন্তু সবসময় কম্প্যারেটিভ আলোচনা সবসময় চলে। দেখো, প্যারামিটার যদি হয় প্রশ্নের মান, তাহলে স্ট্যান্ডার্ডের দিক থেকে ডাব্লিউবিসিএস এর স্ট্যান্ডার্ড অবশ্যই স্ট্যান্ডার্ড, এবং মিসলেনিয়াসে কিছু কিছু জায়গায় যথেষ্ট কঠিন থাকে, স্পেশালি স্ট্যাটিক জিকে এবং সাহিত্যের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু বেশ গভীর প্রশ্ন আসে। তাই স্ট্যাটিক জিকে এবং সাহিত্যের প্রশ্নগুলো সেগুলো কিন্তু মিসলেনিয়াসের জন্য, আমি এটা প্রিলিমি নিয়ে টোটালি আলোচনা করছি, মিসলেনিয়াসের জন্য অনেকটাই কিন্তু তোমাকে গভীরে গিয়ে অভ্যেস করতে হবে। মেন্স পরীক্ষার জন্য ডাব্লিউবিসিএস এ একাধিক দিন দেওয়া হয়, কিন্তু মিসলেনিয়াসে এটা একটা একদিনের ম্যারাথনই বলতে পারি। 3টে পেপার একদিনে পরীক্ষা দিতে হয়, ডেসক্রিপটিভ। এটাও কিন্তু একটা মানসিক বা মনস্তত্ত্বের একটা তোমার স্টেবিলিটি বা তোমার মানসিক জোরের পরিচয় কিন্তু এখানেও দিতে হয় তোমাকে। ডাব্লিউবিসিএস এ যেখানে তুমি একাধিক সময় পাচ্ছ বাংলা ইংলিশ ইত্যাদি দেওয়ার জন্য, সেখানে মিসলেনিয়াসে কিন্তু তোমাকে সবটাই একদিনে পরীক্ষা দিতে হবে। বাংলা ইংরেজির জন্য, তার সাথে ম্যাথস রয়েছে, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স এবং জিএস পেপারের জন্য। অঙ্ক ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এমসিকিউ শর্টকাট, কিন্তু মিসলেনিয়াসে মাধ্যমিক স্তরের প্রশ্ন হলেও এটা কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স তোমাকে অঙ্কের জন্য, মেন্সের জন্য তোমাকে অভ্যেস করে যেতে হবে প্রথম থেকেই তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথসের অভ্যেসটা রাখতে হবে। জিএস মেন্সের জন্য এমসিকিউ টাইপের প্রশ্নের প্যাটার্নটাই বেশি ডাব্লিউবিসিএস এ থাকে, কিন্তু মিসলেনিয়াসে ডেসক্রিপটিভ ধাঁচের অর্থাৎ ইউপিএসসি ধাঁচের প্রশ্নটা বেশি থাকে। অর্থাৎ একটু যদি আমি কাঠিন্যের বিচার করি সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিসিএস আর মিসলেনিয়াসের যদি কম্পেয়ার করি আমি, তাহলে মিসলেনিয়াস কিন্তু এক্ষেত্রে কঠিনই আমি বলতে পারি ডাব্লিউবিসিএস এর সাথে তুলনা করলে। সুতরাং মিসলেনিয়াসের পড়াশোনার মানটা আরেকটু গভীর করা প্রয়োজন, এবং মিসলেনিয়াসের প্রবলেমটা হচ্ছে মিসলেনিয়াসের প্রশ্ন ডাব্লিউবিসিএস এর থেকেও একটু আনপ্রেডিক্টেবল। ডাব্লিউবিসিএস মোটামুটি প্রেডিক্ট করা যায়, কিন্তু মিসলেনিয়াসের প্রশ্নটা একটু আনপ্রেডিক্টেবল, যে কোন দিকটা একটু বেশি গভীর প্রশ্ন দিয়ে দেওয়া হবে। তাই প্রতিটা টপিক প্রিলিমিনারির জন্য, সেটা বিজ্ঞান হতে পারে, সেটা ইতিহাস ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স হতে পারে, সবটাই কিন্তু তোমাকে বেশ গভীরে গিয়ে পড়াশোনা করতে হবে এবং সবটাই কিন্তু তোমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। শুধু তুমি এমসিকিউ মুখস্থ করলে কিন্তু প্রিলিমিনারির জন্য তৈরি হতে পারবে না, এবং মেন্সের জন্যও কিন্তু তোমাকে বিষয়গুলো একটু গভীরে গিয়েই তৈরি করতে হবে। দেখো, প্রিলিমসের ব্লুপ্রিন্ট আমরা যখন করছি তখন মোটামুটি একটা সেফ জোন, মোটামুটি বলবো একটা সেফ জোন, 70টি সঠিক উত্তর হচ্ছে সেফ জোন আমরা বলতে পারি। পূর্ণমান এখানে 200-100টা প্রশ্ন থাকে, প্রতিটির মান হচ্ছে 2, অঙ্কের ওয়েটেজ 50 নম্বর, 25টা প্রশ্ন। নেগেটিভ মার্কিং এখানে যথেষ্ট বিপজ্জনক রয়েছে, 1/3 অর্থাৎ মোটামুটি প্রত্যেকটা ভুলে 0.67 নম্বর করে কাটা যায়। কাট অফের ভেরিয়েশন কিন্তু হয়। 2018 সালে কাট অফ ছিল 103, সেখানে 2019 সালে আরো কম, কিন্তু ভ্যাকেন্সি যাই হোক না কেন সেফ জোন হলো মোটামুটি 65%। ঠিক আছে, 100টার মধ্যে যদি তুমি 70টা প্রশ্ন মোটামুটি সঠিকভাবে টার্গেট করতে পারো, তাহলে নেগেটিভ বাদ দিয়ে তোমার কাছে 130 যেন আসে, নেগেটিভটা বাদ দিয়ে যেন তোমার কাছে
130 প্লাস একটা স্কোর তুমি করতে পারো। এই লক্ষ্যে তোমাকে পড়াশোনা নিয়ে এগোতে হবে। এবং তুমি যখন চ্যাপ্টার কমপ্লিট করে যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করছো বা মক টেস্ট দিচ্ছ, তখন কিন্তু তোমার টার্গেট এটাই থাকবে। এই টার্গেটটা ধরে কিন্তু তোমাকে বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পড়াশোনা কিন্তু সেই সাপেক্ষেই করতে হবে। তুমি যখন দেখছো বারবার মক টেস্ট দিয়ে তোমার এই জায়গাটা অ্যাচিভ হচ্ছে না, তাহলে তোমার সমস্যাটা কোথায়? সায়েন্সের সাবজেক্টগুলোতে, হিস্ট্রি জিওগ্রাফি সাবজেক্টগুলোতে কোথায় তোমার অসুবিধাটা হচ্ছে? ম্যাথসে হচ্ছে? যেখানে হচ্ছে সেই জায়গাটা আরো গভীরে আরো জোর দিয়ে পড়াশোনা করতে হবে। এবং এই জায়গাটা যদি সিকিওর করতে পারো, তাহলে কিন্তু অনেকটাই তোমার সুবিধা হবে। ঠিক আছে? দেখো, প্রিলিমিনারির সাথে সাথে তোমরা বলতে পারো ম্যাম প্রিলি পাস করলাম না, মেন্সের প্রিপারেশন নিয়ে আপনি বলছেন। অবশ্যই মেন্সের প্রিপারেশন নিয়ে বলতে হবে, কারণ মিসলেনিয়াসের ক্ষেত্রে যেমনটা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও প্রিলিমিনারির প্রিপারেশন চলবে, সঙ্গে সঙ্গে মেন্সের প্রিপারেশনও কিন্তু তোমাকে শুরু করতে হবে। এখানে পেপার 1 বাংলা 150 নম্বর, প্রেসি ট্রান্সলেশন, ব্যাকরণ, তার সাথে প্রতিবেদন ইত্যাদি নানান কিছু থাকে। পেপার 2তেও সেরকমই থাকে, রিপোর্ট রাইটিং, প্রেসি ট্রান্সলেশন, গ্রামার থাকে। যেটা ডাব্লিউবিসিএস এর মেন্সে থাকে না, এখানে কিন্তু বাংলা ইংরেজিতে গ্রামার থাকে। পেপার 3 জিএস ও অঙ্ক 150 নম্বর, 100 জিএস, 50 অঙ্ক। এটা ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স, সময় থাকে 2.5 ঘন্টা। এবং এখানে একই দিনে পরীক্ষা দেওয়াটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এবং এই মাইন্ডসেটটা, এতক্ষণ একটা দীর্ঘক্ষণ পরীক্ষা দেওয়া এবং বাংলা লিখেই সাথে সাথে ইংরেজিতে নিজের মাইন্ডটাকে ট্রান্সফার করা, এই চ্যালেঞ্জগুলো কিন্তু তোমাকে প্রথম থেকে করতে হবে। প্রথম থেকে কিন্তু এই 150 বাংলা 150 ইংরেজি একসাথে লেখার যে একটা অভ্যেস, এটা কিন্তু তোমাকে রাখতে হবে। ঠিক আছে? আর এই ধরনের অভ্যেসগুলো প্রথম থেকে শুরু করলে ভালো হয়। তুমি প্রিলির সাথে সাথে একটু প্রিলিটা ওপর দখল যখন তোমার চলে আসছে, তখন তুমি কিন্তু মেন্সের প্রিপারেশন অবশ্যই শুরু করো। প্রিলির রেজাল্ট বেরোবে, তোমার কাট অফ ক্লিয়ার হবে, তারপর তুমি মেন্সের প্রিপারেশন শুরু করবে, তাহলে কিন্তু এটা কখনোই করা সম্ভব নয়। এই 450 নম্বর কিন্তু 450 নম্বরের ম্যারাথন কিন্তু ওইটুকু সময়ের মধ্যে কন্ট্রোল করা, মানে ওইটুকু সময়ের মধ্যে তুমি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে পারবে না। তাই প্রিপারেশন তোমাকে অনেক আগে থেকেই শুরু করতে হবে। এই বিষয়টা মাথায় রেখো সবাই। ঠিক আছে? ভাষার পেপার, ল্যাঙ্গুয়েজ, মেন্সের জন্য আমি বলছি, এটা কিন্তু তোমার তুরুপের তাস হবে। এবং এখানে ব্যাকরণটা একটা বিরাট তুরুপের তাস, কারণ ডেসক্রিপটিভে তোমার বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে 30-30-60 নম্বরের কিন্তু ব্যাকরণ থাকছে। এবং যারা টপার হয়, যারা খুব ভালো স্কোর করে, তারা কিন্তু এই 60-এর মধ্যে 55+ তুলে ফেলে। এবং এই 55+টা যদি তুমি তুলে ফেলতে পারো, তাহলে কিন্তু 150-র মধ্যে তোমার 100+ নিশ্চিত হয়ে যায়। সুতরাং আমরা যখন এমসিকিউ এর জন্য অন্যান্য বিষয় পড়বো, তখন বাংলা ইংরেজি গ্রামারটাকে উপেক্ষা করব না। বাংলা ইংরেজি গ্রামারটাকেও কিন্তু আমরা প্র্যাকটিসের মধ্যে রাখবো। বাংলা গ্রামার তো হয়ে যাবে, ও তো ইংলিশ গ্রামার হয়ে যাবে, এই বিষয়টা করব না। আমরা বাংলা ইংলিশ গ্রামারটাকে অভ্যেসের মধ্যে রাখবো। এবং যেটা লিখন দক্ষতা আর কি, যেটা ডেসক্রিপটিভ রাইটিং, সেটাও কিন্তু আগে থেকে শুরু করব, বেশ কিছুটা আগে থেকে শুরু করব, যাতে আমরা প্রস্তুতিটা একদম সঠিক জায়গায় নিয়ে যেতে পারি। সবটাই ভীষণ অঙ্কের মতো করে চোখে একটা প্রপার রোড ম্যাপ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখো, শর্টকাট ট্রিক হ্যাঁ প্রয়োজন হবে তোমার প্রিলিমিনারির জন্য, কিন্তু মাধ্যমিক স্তরের ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স তুমি যদি প্রথম থেকে শুরু করো, তাহলে কিন্তু বিষয়টা তোমার জন্য মেন্সেও গিয়ে সহজ হয়ে যাবে। এবং তার সাথে সাথে তোমার শর্টকাট ট্রিক্স চলতে থাকো, কিন্তু মাধ্যমিক স্তরের ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সটা প্রথম থেকে যদি তুমি শুরু করো, তাহলে মেন্সের জন্য তুমি তৈরি হয়ে যাবে। এবং মেন্সে কিন্তু কোনো শর্টকাট ট্রিক একেবারেই চলবে না, সেখানে স্টেপ মার্কিং থাকবে। সুতরাং অঙ্কের জন্য অঙ্কে ভালো নম্বর করতেই হচ্ছে। 10টা অঙ্ক, প্রত্যেকটাতে 5 নম্বর, মোট 50। এখানে 50 out of 50রাই কিন্তু র্যাঙ্ক করে। এবং এখানে 45+ না করলে তুমি কিন্তু কোথাও খুব একটা গিয়ে দাঁড়াতে পারবে না। সুতরাং এই জায়গাগুলো হচ্ছে আমার নম্বর তোলার জায়গা। এবং মাধ্যমিক স্তরের ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স তুমি যদি প্রথম থেকেই প্র্যাকটিস করা শুরু করো, তাহলে তোমার প্রিলি এবং মেন্স দুটোই কিন্তু ভালো মতো তৈরি হয়ে যাবে। ঠিক আছে? স্টেপ জাম্প করলে কিন্তু
নম্বর কাটা যায় এখানে। তাই এখানে প্রত্যেকটি স্টেপ মেনটেন করে মাধ্যমিক স্তরের ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স তোমাকে করতে হচ্ছে। ভালো করে মনে রেখো, প্রত্যেকটি স্টেপ মেনটেন করে। সুতরাং তুমি যখন মেন্সের অঙ্ক প্র্যাকটিস করছো তখন কিন্তু প্রত্যেকটি স্টেপ মেনটেন করে, স্টেপ মার্কিং কিন্তু আছে, এটা ভুলে যেও না, ঠিক আছে? জেনারেল স্টাডিজ যেটা জিএস, তথ্যের সাথে বিশ্লেষণের মেলবন্ধন। এখানে অবজেক্টিভ 50, ডেসক্রিপটিভ 50। কিভাবে থাকছে না, অবজেক্টিভে কি থাকছে, কঠিন তোমার ফুল নেম যেগুলো ইউনিসেফ ইত্যাদি ফুল নেম, রাজধানী, মুদ্রা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের নাম, ঠিক আছে, এগুলো অবজেক্টিভ জিএস হিসাবে তোমাকে তৈরি করতে হচ্ছে, যেগুলো তুমি মেনলি কারেন্ট অ্যাফেয়ার থেকে বা জেনারেল নলেজ থেকে তুমি পাচ্ছ। তবে ডেসক্রিপটিভ জিএস এর ক্ষেত্রে 20 নম্বরের একটা কিন্তু বড় কম্পালসারি প্রশ্ন থাকে এবং 15 নম্বরের দুটো প্রশ্ন থাকে। এটা কিন্তু খুব বিশ্লেষণাত্মক ভাবে লিখতে হয়। এবং বাংলা ইংরেজি যেমন তুমি ডেসক্রিপটিভ রাইটিং যখন প্র্যাকটিস করবে তখন এই জিএসটাও কিন্তু তুমি লেখা অভ্যেস করবে, এবং সেটা বেশ কিছু আগে থেকে। প্রিলিমিনারির সাথে সাথে মেন্সের প্রিপারেশন যখন তুমি শুরু করছো তখন শুধু বাংলা ইংরেজি অঙ্ক নয়, তার সাথে সাথে ডেসক্রিপটিভ জিএসটাও কিন্তু তোমাকে অভ্যেস করা শুরু করতে হবে। এবং এই ডেসক্রিপটিভ জিএস এর জন্য তুমি ভিশন আইএএস বা দৃষ্টি আইএএস দের গত 6-7 মাসের যে এডিটোরিয়াল অ্যানালিসিস গুলো আছে সেগুলো কিন্তু পড়তে পারো। সেগুলো তোমার জিএস এর ক্ষেত্রে অনেকখানি কার্যকারী ভূমিকা নেবে। ওকে, এবং অবশ্যই ডেসক্রিপটিভ জিএস এর তুমি আলাদা খাতা তৈরি করবে যেটা কিনা ইউপিএসসি প্যাটার্নের, এবং বিভিন্ন বিষয়ের মাল্টি ডাইমেনশনাল অ্যানালিসিস করবে। যে কোনো বার্নিং টপিক, যেটা এখন খুব হট টপিক, এরকম একটা টপিক তুমি ধরো লিখছো, হরমুজ প্রণালী নিয়ে লিখছো, তার যে জিওপলিটিক্যাল এবং ইকোনমিক্যাল প্রভাব সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে। ডেটা এবং গ্রাফের ব্যবহার করবে, শুধু অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়ে জিডিপি কত শতাংশ কমেছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরের ডেটা গ্রাফটা তুমি সেখানে তুলে ধরলে। অর্থাৎ একেবারে ডেটার মাধ্যমে তোমাকে প্রশ্নের উত্তর লেখা অভ্যেস করতে হবে, ঠিক আছে। ম্যাপের ব্যবহার যদি করো তাহলে খুব ভালো হয়। আন্তর্জাতিক সম্পর্ক বা স্কিম নিয়ে লেখার সময় ভারতের ম্যাপ এঁকে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো দেখালে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যাবে। জিএসএ নম্বর পেতে গেলে তোমার খাতাটাকে ডেটা, চার্ট, ম্যাপ ইত্যাদি দিয়ে তোমাকে সাজাতে হবে। প্রত্যেকটা উত্তর তোমাকে একটা 20 নম্বরের উত্তর বা একটা 15 নম্বরের উত্তর তোমাকে এইভাবে সাজানো অভ্যেস করতে হবে, ঠিক আছে। টার্গেট স্কোরের যদি একটা ব্লু প্রিন্ট বলো তাহলে মেন্সের ক্ষেত্রে বাংলায় টার্গেট স্কোর 100+, ইংরেজিতে 100+, অঙ্কে ফুল মার্কস অবশ্যই, জিএসএ 50+ অবশ্যই, এবং মোট 300+ নম্বর তোমাকে টার্গেট স্কোর রাখতে হবে, ঠিক আছে। এবং প্রতিটা পেপারে মেন্সের জন্য 100 পেরোনোর বেঞ্চমার্ক তোমাকে সেট করতে হবে, ঠিক আছে। এবং যারা 310-এর ওপর র্যাঙ্ক করছে তারা তো র্যাঙ্কিং এ প্রথম সারিতে থাকছে। তোমাকে অবশ্যই টার্গেটটা 300+ মেন্সের জন্য রাখতে হবে, আর প্রিলিমিনারির জন্য সেটা 130+ রাখতে হবে। এটা টার্গেট থাকবে, এবং সেই টার্গেট অ্যাচিভের লক্ষ্যেই কিন্তু তোমার সমস্ত পড়াশোনাটা পরিচালিত হবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা নিজেদের প্রিপারেশন স্ট্র্যাটেজি এই অনুযায়ী তৈরি করো এবং প্রিলিমিনারির সাথে সাথে মেন্সের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলো। তা না হলে কিন্তু পুরো বিষয়টা তোমরা সামলাতে পারবে না, কারণ এরপরে আবার ইন্টারভিউয়েরও প্রিপারেশন থাকছে, যেটা তোমরা মেন্সের সাথে সাথে শুরু করতে পারো বা মেন্সের পরেও শুরু করতে পারো। তবে প্রিলিমিনারি এবং মেন্সের কনসেপ্ট খুব ভালো করে করা থাকলে ইন্টারভিউটাও অবশ্যই ভালো হবে। এই ধরনের বিভিন্ন বিষয় WBPSC মিসলেনিয়াসের জন্য বিভিন্ন ক্লাসেস প্রিলিমিনারির জন্য শুরু হচ্ছে। মেন্সের জন্য আমার বাংলা ক্লাস থাকবে, অবশ্যই দেখতে পারো, সেগুলো ফলো করতে পারো টেক্সট বুক সুপার কোচিং এর WBPSC চ্যানেলে। এবং প্রিলিমিনারির জন্য বিভিন্ন ক্লাসেস নিয়মিতভাবে থাকবে, স্ট্যাটিক জিকে থেকে শুরু করে সমস্ত বিষয়, ম্যাথসের ক্লাস সমস্তটাই তোমরা পেয়ে যাবে টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গল এবং টেক্সট বুক সুপার কোচিং WBPSC। সো কিপ প্র্যাকটিসিং, ভালো করতেই হবে। এবং অবশ্যই যে বদল বা পরিবর্তন ঘটলো তার সাথে সাথে আমাদের অর্থাৎ অ্যাসপিরেন্টদের ভাগ্যের বদল বা পরিবর্তন হোক, এটাই আমরা চাইবো। এবং নিয়মিতভাবে পরীক্ষা আসুক এবং তাতে তোমরা অবশ্যই সফল হও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।